কথা হচ্ছে সে আদর্শিক দিকে কে এগিয়ে নিয়ে যাচ্ছে, উনি নেতা, এবং তাকে ঘিরেই সামগ্রিক আলোচনা, প্রত্যেকে যার যার অবস্থান পাবে। খুব মাইক্রো লেভেলে এই আলোচনা করতে গিয়ে বিভেদ সৃষ্টি করা হয়, এবং সেই বিভেদের ফল আমরা পেয়েছি। আমরা দেখছি যেমন একটু আগে আনিসুজ্জামান স্যার যে কথাই বলছিলেন যে তাজউদ্দিন আহমেদের একটি লেখায় আছে যে পকেট মারও এখন ভাবছে আমার উন্নতি হবে। তো উনি যদি কাজ করে উন্নতি হবে ভাবতে সমস্যা ছিল না, কিন্তু উনি ভাবছেন এবার পকেট মারতে গেলে পকেটে হাত দিলে বেশি পাওয়া যায়, অথবা যদি কোনো কারণে ধরা পড়ে যায় তাহলে বিচার হবে না, কারণ আমি তো স্বাধীন দেশের নাগরিক। যদি তাহলে আমরা দেখবো যে এই করাপশন নিয়ে এবং তাজউদ্দিন আহমেদকে যে এক পর্যায়ে পদ ছাড়তে হলো সেটার লং হিস্ট্রি আছে আমরা বলতে পারবো, কিন্তু উনি বিশ্বাস করতেন যে ক্যাপিটালিস্টদের সাহায্য নিয়ে সোশ্যালিস্ট যে রিফর্ম এটা সম্ভব না। জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা পরবর্তীতে ৭৫ করে বিভিন্ন ভাবে, ইভেন আওয়ামী লীগের অনেক বড় নেতাও বাকশাল নিয়ে কথা বলে না। এখানে আমাদের অনেক তরুণ বন্ধুরা আছে, এখন অনলাইনে প্রচুর তথ্য দেওয়া আছে। 25শে জানুয়ারি সেই 1975 যেদিন সেকেন্ড রেভলিউশন হিসেবে পার্লামেন্টে এই বাকশালের আপনার এটা অন্তর্ভুক্ত করা হয়, ওইখানেও জাতির জনক বঙ্গবন্ধুর প্রথম যে দুটো লাইন ছিল যে বাংলাদেশে 5% লোক শিক্ষিত এবং এরা সবাই হচ্ছে করাপ্ট, এরপর রাজনীতি। সুতরাং জাতির জনক বঙ্গবন্ধুর যে ফিলিংস, তাজউদ্দিন আহমেদের যে ফিলিংস, এর মধ্যে পার্থক্য। জাতির জনক বঙ্গবন্ধু মনে করেছিল যে একটা সোশ্যালিস্ট সিস্টেমের মাধ্যমে এই যে বৈষম্য সেটা কমিয়ে আনা যাবে। সুতরাং ওনাদের হয়তো কোনো জায়গায় মাইক্রো লেভেলে একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা ছিল, যেমন তাজউদ্দিন আহমেদ যোগদান করেন নাই বাকশালে, কিন্তু আমরা দেখবো পরবর্তীতে বঙ্গবন্ধুর যে পরিণতি এবং তাজউদ্দিন আহমেদ সাহেবের পরিণতি একই। অর্থাৎ যেহেতু ওনারা বৈষম্যের বিরুদ্ধে লড়ছিলেন, ওনাদের সূত্রপক্ষ একই ছিল, সুতরাং সূত্রটা তাকে পাস দিয়েছে। আসলে এই অঞ্চলের মানুষ সবসময় অধিকার সচেতন ছিল এবং ওনারা এই অঞ্চলের মানুষজনের অধিকারটিকে আদায় করার জন্য লড়াই করেছে। আমি সংক্ষিপ্ত এখানে শেষ করব যে দেখা যায় 1906 সনে এই ঢাকায় আজকে আমরা এই যে সিনেট ভবনে বসে আছি, নবাবদের এখানে যে রোজ গার্ডেনে আপনার মুসলিম লীগ যাত্রা শুরু করেছিল বৈষম্যের বিরুদ্ধে, এবং ঠিক এই যাত্রা অনেকে মনে করে পাকিস্তানের 20 স্টেশন থেকে শুরু হয়েছিল। এই যে মিন্টু রুট আছে, তৎকালীন লোকেরা মিন্টু সাহেব সমর্থন দিয়েছিল, কারণ তাদের হিন্দু মুসলমানদের মধ্যে একটু ডিভিশন করার দরকার ছিল। এবং এই যাত্রা শুরু হলে আবার আমরা দেখবো পাকিস্তান সৃষ্টি অনেকে 1906 সেই মিটিং থেকে যদি রোজ গার্ডেনে যে মুসলিম লীগ শুরু করলো, পরবর্তীতে ভাষা আন্দোলন দিয়ে দিই, এবং 1971 আবার পাকিস্তানের কবর হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। সুতরাং এই অঞ্চলের মানুষ অত্যন্ত অধিকার সচেতন ছিল, আর ওনারা ছিল নেতৃত্বে। আমরা ওনাদের নিয়ে আলোচনা করি, ওনাদের জীবনীকে একটু স্মরণ রাখতে আমাদের উপকার হবে। আমি এই বলে শেষ করবো, এই গত কয়েকদিন আগে আওয়ামী লীগের যে আপনার সম্মেলন হলো, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা বলছিলেন যে উনি যখন বিদেশে যায় ওনাকে জিজ্ঞাসা করা হয় যে এত সমস্যার মধ্য দিয়েও আপনি কিভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 2005 সনে বাংলাদেশের দরিদ্রতার হার ছিল প্রায় 45-এর কাছাকাছি, আর আজকে সেটা হচ্ছে 12.9 সামথিং লাগে। তো নেত্রী বলেছিলেন যে এটি হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম থাকলেই যে কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করা যায়। তো আমরাও আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ আমাদের জাতীয় নেতাদেরকে অ্যাকচুয়ালি পড়া দরকার, এই জন্যই আমাদের সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য, তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে। আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। আমাদের সামান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, দয়া করে সবাই একটু অংশগ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনাদের সবার জন্য লবিতে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপ্যায়ন পর্বে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান